শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়টি থেকে 143 পৃষ্ঠার কাজ দুটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা একক কাজটি দেখে নিই। এখানে আমাদেরকে এই একক কাজটিতে বলা হয়েছে কাগজ দ্বারা এককের রূপান্তরের সিঁড়ি বানাও, প্রয়োজনে নিচের ছবিটির সাহায্য নিতে পারো। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের কাজটি হচ্ছে কাগজ দিয়ে এককের রূপান্তরের সিঁড়ি বানানো। কাজটি করার জন্য আমরা নিচের ছবিটির ধাপগুলো অনুসরণ করব। কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে শক্ত রঙিন কাগজ সংগ্রহ করে নিতে হবে। এরপর সিঁড়ি বানানোর জন্য একটি কাগজকে লম্বা করে কেটে নিতে হবে। তারপর আমাদেরকে কেটে নেওয়া কাগজটিতে ক্রমানুসারে এককগুলোর নাম লিখে নিতে হবে। যেমন এখানে সবচেয়ে বড় এককটি হচ্ছে কিলোমিটার, এরপর হেক্টোমিটার, এরপর ডেকোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এভাবে করে বড় থেকে ছোট ক্রমানুসারে এককগুলো লিখে নিতে হবে। তারপর আমরা এই কাগজটিকে সিঁড়ির ন্যায় ভাঁজ করে নিব। আর সিঁড়িটিকে আটকানোর জন্য আমরা আরও একটি শক্ত কাগজ কেটে নিব। এরপর এই কাগজটির মাঝ বরাবর এল আকৃতির ভাঁজ করে নিব এবং সবশেষে আমরা সিঁড়িটিকে আঠা দিয়ে এল আকৃতির কাগজে আটকে নিব। এভাবে করে খুব সহজেই আমরা এককের রূপান্তরের সিঁড়িটি বানাতে পারি। তো শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই কাজটি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে। এখন চলো আমরা নিচের জোড়ায় কাজটি দেখে নিই। এখানে আমাদেরকে জোড়ায় কাজটিতে বলা হয়েছে শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে। আমাদের প্রথম কাজটি হচ্ছে আমাদের যে কোনো একজন সতীর্থের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখা। এরপর স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাণকে সেন্টিমিটার, মিটার ও ফুটে প্রকাশ করা। আর সবশেষে অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পার্থক্য থাকলে তা নির্ণয় করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই জোড়ায় কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে এই জোড়ায় কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। এখানে আমাদের প্রথম কাজটি হলো আমাদের যে কোনো একজন সতীর্থের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লিখে রাখা। আমরা এখানে অনুমান করে লিখেছি আমাদের যে কোনো একজন সতীর্থের উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি। এরপর আমাদের পরবর্তী কাজটি হলো স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাণকে সেন্টিমিটার, মিটার ও ফুটে প্রকাশ করা। তার মানে প্রথমে আমাদেরকে আমাদের সতীর্থের উচ্চতা স্কেল দিয়ে মেপে নিতে হবে। আমরা স্কেল দিয়ে মেপে পেয়েছি উচ্চতার পরিমাণ 4 ফুট 7 ইঞ্চি। এখন আমরা এই 4 ফুট 7 ইঞ্চিকে সেন্টিমিটার, মিটার ও ফুটে প্রকাশ করব। প্রথমে আমরা 4 ফুট 7 ইঞ্চিকে ফুটে প্রকাশ করব। এখানে 4 ফুট 7 ইঞ্চির মধ্যে 4 ফুট কিন্তু ফুটেই রয়েছে। তার মানে আমাদের কাজটি হচ্ছে 7 ইঞ্চিকে ফুটে প্রকাশ করা। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট, সুতরাং 1 ইঞ্চি সমান 12 ভাগের 1 ফুট। আমরা যেহেতু 7 ইঞ্চিকে ফুটে প্রকাশ করব, তাই সুতরাং 7 ইঞ্চি সমান 12 ভাগের 7 ফুট। আমরা এখানে ভাগ করে পাই 0.58 ফুট। তার মানে সতীর্থের উচ্চতা সমান 4 ফুট যোগ 0.58 ফুট। আমরা সতীর্থের উচ্চতা ফুটে প্রকাশ করে পাই 4.58 ফুট। এখন আমাদের কাজটি হচ্ছে ফুট থেকে মিটারে প্রকাশ করা। আমরা জানি 3.28 1 ফুট সমান 1 মিটার, সুতরাং 1 ফুট সমান 3.28 1 ভাগের 1 মিটার। আমরা যেহেতু 4.58 ফুটকে মিটারে প্রকাশ করব, তাই সুতরাং 4.58 ফুট সমান 1 গুণ 4.58 ভাগ 3.281। এখানে আমরা ক্যালকুলেশন করে পাই 1.395 মিটার। তার মানে আমরা সতীর্থের উচ্চতাকে মিটারে প্রকাশ করে পাই 1.395। এখন আমরা মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা সতীর্থের উচ্চতা মিটারে পেয়েছিলাম 1.395 মিটার, সুতরাং 1.395 মিটার সমান 100 গুণ 1.395 সেন্টিমিটার। আমরা এখানে গুণ করে পাই 139.5 সেন্টিমিটার। তার মানে সতীর্থের উচ্চতা সেন্টিমিটারে পাই 139.5 সেন্টিমিটার, মিটারে পেয়েছি 1.395 মিটার এবং ফুটে পেয়েছি 4.58 ফুট।
এখন আমাদের সবশেষ কাজটি হচ্ছে অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পার্থক্য থাকলে তা নির্ণয় করা। এখন চলো আমরা অনুমান করে পাওয়া উচ্চতা এবং মেপে পাওয়া উচ্চতার পার্থক্য নির্ণয় করি। অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পার্থক্য নির্ণয়। আমরা সতীর্থের উচ্চতা স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পেয়েছি 4 ফুট 7 ইঞ্চি, আর অনুমান করেছিলাম 4 ফুট 5 ইঞ্চি। এখানে উচ্চতার পার্থক্য হচ্ছে 2 ইঞ্চি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।